নমস্কার বন্ধুরা, মা ছেলে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলে আজকে একটা রেসিপি শুরু করছি। দেখো, আজকে আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে এখানে বেছে টেছে ধুয়ে ঠুয়ে নেওয়া হয়েছে। দেখো, এখানে অনেকগুলো চিংড়ি মাছ আছে, সাইজগুলো একটু বড় বড়। তা আজকে আমি চিংড়ি মাছে কষা করব। তাই চিংড়ি মাছ কষা করার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর বেছে টেছে নিয়েছি। এখানে নিয়েছি পোস্ত, এখানে নিয়েছি জিরা, আছে আদা, আছে শুকনো লঙ্কা, সর্ষে, আর এখানে আছে নারকেল। নারকেলটা আমি বেটে দুধ বের করে নেব। আর এগুলো এখন আমি মাছগুলো মেখে নেব। হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব অল্প তেল, দিয়ে ভালো করে মেখে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে মেখে নিয়েছি। তো চলো বন্ধুরা, এখন রান্নাটা শুরু করে দেই আর মশলাটা করে নিই। এখন বেটে নেব। দেখো, এখানে সর্ষে আর পোস্ত একসঙ্গে দিয়ে দেওয়া হলো। এখানে জিরা, লঙ্কা আর আদা বেটে নেব। তেল গরম হয়ে গেছে আর এখানে তো মাছগুলো ভালো করে মেখে নিয়েছি, সেই মাছগুলো এখন ভেজে নেব। মাছ সবগুলো দিয়ে দিয়েছি। এখন ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে গেছে, দেখো। মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন তুলে নেব। মাছ তুলে নিয়েছি সবগুলো, এই তো। আর এখানে তেল সম্বার দিয়ে দিয়েছি। তেলে আমি দিয়ে দেব দুটো গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে। আমি এখন দিয়ে ভেজে নেব ফোড়নটা। এখন বেটে নিয়েছি এখানে লঙ্কা, জিরে আর আদা দিয়ে দিলাম। মশলা বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এখন আমি মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। এই মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তারপর আমি এখানে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন হলুদ দিয়ে নেই, হলুদ দেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। লবণ দিয়ে দিয়েছি। এখন আমি দেব। সব মশলা দিয়ে ভালো করে কষানো হচ্ছে। এখন আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ পরিমাণ মতো। নারকেলটা বেটে নিয়েছি। এখন একটু জল দিয়ে আমি দুধটা বের করে নেব। হয়ে গেছে। এখন ভালো করে নারকেলটা আমি ছেঁকে নেব। সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন মাছটা দিয়ে দেবো ওর মধ্যে। মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে
ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভালো করে মশলা দিয়ে দেখো কষানো হয়ে গেছে। এখন মশলা বাটি ধুয়ে যে একটু জলটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব নারকেলের দুধ। এটা একটু কষানো হবে। দেখো কি সুন্দর উপর দিয়ে তেলটা বেরিয়েছে, তো দারুণ হয়েছে কষানোটা আর কি। ছেঁকে ছেঁকে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। দেখো সুন্দর কষানোটা হয়ে গেছে আমার। এখন নারকেলের দুধটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এতটা নারকেলের দুধ বেরোয়েছে, দিয়ে দিলাম আমি পুরোটা। দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দেবো। দেখো ওই তো মাছগুলো এখন আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো একদম কষানো আমার হয়ে গেছে। দেখছো মাছগুলো। তো এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখো চিংড়ি মাছ কষানোর আমার রেসিপিটা হয়ে গেল। রান্নাটা আমার শেষ। তো কেমন লাগলো জানিও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিও। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার আজকের এই রকম সুন্দর একটা রেসিপির জন্য অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুরা। তো আজকের মতো আমি রেসিপিটা এখানে শেষ করছি। দেখা হবে পরের রেসিপিতে পরের দিনে। টাটা বাই বাই।